প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের জন্য যে ভিডিও তৈরি করছি, সিলেটের একটি ঐতিহ্যবাহী এলাকা এবং ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে রাধারমণ দত্ত, রাধারমণ, যার অসংখ্য গান রয়েছে আমাদের বাউল অঙ্গনে, শিল্পী অঙ্গনে এবং মানুষের মুখে মুখে। আমরা সেই রাধারমণের বাড়িতে আমরা আসছি জগন্নাথপুরে। রাধারমণের বাড়ির অবস্থা এবং পরিস্থিতি এবং রাধারমণের শেষ সমাধি কোন জায়গায় হয়েছিল সে বিষয়টি আজকে আমরা আপনাদের সামনে তুলব। আমরা এখন আছি রাধারমণের বাড়ির গেইটে এবং ভিতরে আমরা প্রবেশ করব। রাধারমণের যদি আত্মীয় স্বজন থাকেন তাদের সাথে কথা বলবো এবং শেষ সমাধি কোন জায়গায় হয়েছে সেই রাধারমণের কিছু তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এর আগে আমরা একটু রাধারমণের তথ্য দিয়েছিলাম আমরা আপনাদের কাছে। আপনারা জানেন যে রাধারমণের গুণগান, রাধারমণ ট্রেন আটকিয়েছিলেন, রাধারমণ পানির নিচ থেকে গাজার ধোঁয়া ছেড়েছিলেন, এরকম অসংখ্য কিছু তথ্য তুলে দিয়েছিলাম। আজকে সেই তথ্যটি আরও ক্লিয়ারলি তুলে দেওয়ার চেষ্টা করছি। আসুন আমাদের সাথে আমরা একটু সামনে যাই এবং রাধারমণের বাড়ির মূল বিষয়টা, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা লাইনে আসছেন শেয়ার করবেন এবং সাথে থাকবেন। আপনারা দেখছেন যে আমরা যাচ্ছি রাধারমণের বাড়িতে এবং রাধারমণের বাড়ির রাস্তা দিয়ে আমরা প্রবেশ করছি। আশা করি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি উপভোগ করবেন। আমরা এর আগে মরমী সাধক বাউল সম্রাট শাহ আব্দুল করিম, দূরবীন শাহ সহ অনেকেরই যে এই সিলেটে অসংখ্য মরমী সাধকরা জন্মগ্রহণ, যাদের গানগুলো বা যাদের লেখনীগুলো আজও আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি, সেই বিষয়টি আমরা কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে থাকুন এবং আজকের এই ভিডিওটি উপভোগ করুন। আমরা আছি রাধারমণের বাড়িতে। এখানে একটি বিশাল একটি পুষ্করিণী রয়েছে। আপনারা দেখছেন যে এই পুষ্করিণীকে ঘিরেও কিন্তু রাধারমণের অনেক ইতিহাস আছে। আমরা কথা বলবো রাধারমণের বাড়িতে যারা আছেন তাদের সাথে। আশা করছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এক নজরে রাধারমণের ইতিহাস এবং তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা এখন এই মুহূর্তে আছি রাধারমণের বাড়িতে। আমরা কথা বলবো এখানকার যারা আছেন তাদের সাথে। আমরা চেষ্টা একটু একটু মাতমু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা শ্রী শ্রী রাধারমণ সমাধি মন্দির, যেখানে রাধারমণের সমাধি হয়েছে সেখানে আছি। এটা হচ্ছে রাধারমণের সমাধি মন্দির। আপনারা জানেন যে রাধারমণের অসংখ্য গান রয়েছে, যে গানগুলো শুধু বাংলাদেশে নয় তথা বিশ্বের বেশ কিছু দেশে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হচ্ছে। এখানে দেখেন রাধারমণের শেষ সমাধি মন্দির যেখানে আছে সেখানে আমরা আছি এবং এখান থেকেই আমরা আজকে আরও কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেকেই হয়তো জানেন না যে রাধারমণের বাড়ি কোথায়, রাধারমণ কোন জায়গায় ছিলেন। অনেকেই হয়তো জানেন যে রাধারমণ কোন জায়গায় আছেন। তাই আমরা আজকে সব বিষয়ের উপরে একটি তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। দাদা একটু আসেন। আপনার বাড়ি কি এটা? এই আমরা সিলেট থেকে আসছি। আমরা জানতে চাই যে রাধারমণের শেষ সমাধি মন্দির তো এটাই। আপনি ওনার কি হন? ওনার কি বংশধর? দাদাগুরু। রাধারমণের মূল বাড়ি কোন জায়গায় ছিল? এখানে এই যে গেট দেখলাম, এই পাশের বাড়িতে গেট দেখলাম, এখানে একজন শাহ অলি আচ্ছা, এই জায়গাটা কি উনি বিক্রি করে দিয়েছিলেন? পালাইয়া গেছেন এই জায়গাটা, তারা তারা এটা বন্দোবস্ত হয় না। রাধারমণ কি এই এলাকার জমিদার ছিলেন? জমিদার এই গ্রামও তারা 12 ঘর জমিদার আছে। 12 ঘরের মধ্যে রাধারমণ এক ঘর? এক ঘরে 12 করেছি। এক ঘর। রাধারমণ কি জীবন দশা বিয়ে করেছিলেন? উনি বিয়ে করছিলেন। ওনারা আওলাদ আছে?
আওলাই সন্তান ছেলে সন্তান বা এটা এখন তো তার শেষ এটা মরে ধরে গেছে কোনো তখন তার নাতিগরও ফন্তিও তো আছে আস্তে আস্তে তারা আয় তারা কোন জায়গায় আছে? ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া থেকে আয় আস্তে আস্তে ইন্ডিয়াতে আছে। হুম। আচ্ছা আচ্ছা। এই যে জায়গায় শেষ সমাধি হচ্ছে সেটা কি রাধা রমণের জায়গা? এটা না এটা অন্য একটা মর্মান্তিকের একটা বিষয় হয়েছে আচ্ছা, যেটা তাই তাহলে দাওয়া করেছিল পুষ্কুল দক্ষিণ ভারত। আমরা একটু ওদিকে যাই, একটু ওদিকে যাই, এখান থেকে একটু কাছ থেকে দেবো। হ্যাঁ হ্যাঁ পুষ্কুল দক্ষিণ ভারত তান যে সময় দেহত্যাগ করলিছে হ্যাঁ। এই সময় দেহত্যাগের আগে কইয়া গেলা যে আমারে তোমরা জ্বালাইও না, আচ্ছা আমার সমাধি হইল মাটি দিও। আচ্ছা আচ্ছা। যে হিন্দু ধর্মের বিধান আছে, সনাতন ধর্মের যে জ্বালাইনটা হইল কি প্রযোজ্য বেশি। হ্যাঁ, হ্যাঁ। তো আমার তো আয়ত্ত অভিনয় গোষ্ঠীকারা খুব শক্তিশালী মানুষ, রাধা রমণের রাধারমণ হ্যাঁ বংশধর খুব শক্তিশালী, এরা জমিদার মানুষ। জমিদার মানুষ। তারা যেটা করবো দূর আগে, তারপরে তারা আয়ত্ত অভিনয় যে বিধান আছে অলাকানন্দ রাখবেন। আর থানোর যে বক্তবৃন্দ যারা আসলা থানোর বক্ত আসলো আমার দাদা একজন, তার কইলা যে আমরা যে মোরা হইয়া গেছি তান জ্বালাইতাম না, তাদের সমাধি মন্দির করতাম, আচ্ছা মাটি দিতাম। হ্যাঁ তা আমরা আপনাদের কাছে কইলাম, তখন আপনার কাছে কইলাম আমরা কতটুকু আমরা জানতাম না, যে আপনার কাছে কথা আমি রাখলাম। রাখার পরে তাও মরে গেছেন কি দেহত্যাগ করেছেন, করার পরে তারা একটা হয় না আমরা জ্বালাই। জ্বালাইব। আচ্ছা ও জ্বালানি শুরু করলাম, আচ্ছা জ্বালানি শুরু করার পরে তখন জ্বালানির একটা সময়সীমা আছে, এই সময়সীমাটা হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তানোর যে আয়ত্ত না মই মুরব্বী যারা আসলাম প্রবীণ মুরব্বী যারা, এরা একটা হইয়া যে তানোর তো জ্বালাইবার মানুষ জ্বালাইবার একটা সময়সীমা আছে, এটা হারিয়ে গেছে, তাই তো জ্বলেন না। মানে ওনার গায়ে আগুন লাগানোর পরেও কিন্তু উনি জ্বলছেন না। জ্বলছেন না। হ্যাঁ তো তানোর তখন তানোর আয়ত্ত একটা হইলে রে তানোর বক্তব্য কিন্তু আগেও তারা হয়েছে যে মাটি দিবার লাগি, তখন তো আমরা জুড়ে আমরা জ্বালাইছি যে আমরা একটা ব্যবস্থা নিচে জ্বালাইবার লাগে, অন্তত তাই জ্বলতেন না। তারা যে বক্তব্য যে আগে পূর্বে যে কথা হয়েছি কটুর রায় আচ্ছা তার কাছে দেও, তো তাদের বক্তব্য হইলে বা আপনারা এটা ইয়ে করবা সমাধি করবা, তোমরা এটা কইছিলে এটা তো আমরা জুড়ে আমরা এটা করছি, তাই তো জ্বলেন না। আচ্ছা তো আমার দাদা আসলাম ও বাড়ি, তো তাই আমার দাদা একটা হইলাম যে আমার গরু যদি আপনারা দিই, যে আমি আমার যেখানে আমি আছি কোনো মেয়াদি সমাধি মন্দির কর্ম হারা জীবনে আমি ভক্তি শ্রদ্ধা করবো, বাতি জ্বালাই, তো দয়া করে আমার দিই আমার কাছে মেয়াদি তুমি তোমার সমাধি সমাধি করো। ও উন্নয়ন সমাধি করছে। এখন এইটা আপনার দাদাই নিয়ে ওই জায়গা সমাধি করছেন এবং এটাই সমাধি মন্দির হয়েছে। সমাধি মন্দির কিন্তু আমরা একটা জানতে পারলাম যে তাই যেহেতু হিন্দুর শাস্ত্রের মধ্যে আছে যে জ্বালানির যে বিষয়টা, কিন্তু ওনারা জ্বালানির চেষ্টাও করা হয়েছে কিন্তু তাই জ্বলছেন না, জ্বলছেন না। এবং ওনার ওনার জীবন দশায় কতটা গান আছে ওনার তো অসংখ্য গান আছে, 3000-এর বেশি, 3000-এর বেশি গানগুলা। এগুলা কি আপনার কাছে সংরক্ষিত আছে না এগুলা মানুষের কাছে সংরক্ষিত হইতেছে? কোন গানের চিকিৎসা সাইরবা চিত্রি গেছে সবার কাছে এখন আছে। হ্যাঁ মাঝে কতদিন বছর 2 বছর আগে তো এই গান চতুর্দিকে মানুষের ফাগলিয়ে ঠুকাইছে, ঠুকাইতে সংগ্রহ করছে। আচ্ছা, ওইটা এখনো ওদের কাছেও আছে এটা গান। আপনাদের এই জগন্নাথপুর এটা তো খেশবপুর, সেসব এই খেশবপুরে রাধারমণের নামে কোনো সংগঠন বা কোনো ধরনের কোনো আছে। এই সংগঠনে কি গানগুলা সংরক্ষিত আছে? আমরা রাধারমণ, আমরা একটা সংগঠন আছে রাধারমণ স্মৃতি সংঘ, রাধারমণ স্মৃতি সংঘ। স্মৃতি সংঘতে আমরা এই সংঘ প্রতি খাতি মাসের 26 তারিখ কেন কীর্তন হয়। কীর্তন হয়, কিন্তু এখানে কোনো অফিস আছে না এই সংগঠন স্মৃতি সংগঠন থেকে? না, এমনি অফিস না, এমনি ওই সংগঠন আছে। সংগঠনের আন্ডারে কোনো গান বা বই এগুলা সংগ্রহ আছে কিনা? সংগ্রহ আর একটা সংঘ আছে রাধারমণ সমাজ পরিবার সংঘ, এটা ওই মুসলমান সম্প্রদায়িক বড় আকারে আছে। এটা ও বাজার অন্য বড়টা ফুসকুনি আছে না, খেশবপুরের অন্য ও তো খেসব বাজার বাজার, হ্যাঁ। অন্য বিরাট ভাবে গান 3 দিন, এটা হাজার হাজার মানুষ। আচ্ছা, আমরা আরো শুনছিলাম যে তাইনের একজন বক্ত আছিল, তাইনের লগে সংগঠিতা হেন মাংস লইয়া আইসলা লোকে তাইনের দিন হইলা আসিন বললে বা রাধারমন আপনারা ওখান থেকে আইটেম আসলাম বললে আও, যে কোনো সময় কোনো অসুবিধা নাই। তো একদিন সময় করি তারা একটা হইলা যে অমুক দিন আমি আইনি, অসুবিধা নাই। ও হেনতে হল্লা গীতা একটা গরুর মাংস আইনিয়া আর ফাতিলের মাঝে কই দিয়া বই দিয়া মুখ বান্ধিয়া আর লইয়া আর তার বক্তব্য লইয়া ছুটি দিয়েছি আইসি আইয়া উইলে উইলেবা কিতা বাড়িতে নিয়ে বই বাড়িতে আসি উইলে
যেহেতু হাসিম শাহ আসলে মূলত ওনার বন্ধু ছিলেন না, ছোট ছিলেন, বন্ধু বন্ধু বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব ছিল। কিন্তু হিন্দুরা তো আসলে মাংস, গরুর মাংস এটা খায় না না। খাই না। কিন্তু হেন কিন্তু গরুর মাংস ফাতিলো বান্ধিয়া লই আইছো, লই আইছো। আগে তো মিষ্টি ফাতিলো বান্ধিয়া হয়, নিতাম। হয়। আচ্ছা। তো তাইটা কইলা বলে কিছু জিনিস আনছে ওগুলা ইয়ে করিল তা তো হুম। বলে আচ্ছা ঠিক আছে আনছো ঠিক আছে। ও তানারা বক্তরা কইলা কইলা বলে ইয়ে করো আমি আই কইয়া তাই এক গুরুন দি মাই যাইও তার সঙ্গে কইলা কইয়া তানা মাংস আনছেন কিন্তু মিষ্টি হয়ে গেছে। ও তাই আসিম থানতে তত্ত্বগুরু হচ্ছিল। হাসিম শাহ তত্ত্বগুরু মানছেন। ও মানছেন তত্ত্বগুরু আজ থেকে আপনি আমার তত্ত্বগুরু। তথ্যগুরু মানে আমি আনলাম গরুর মাংস, এখানে ওই গেল মিষ্টি। আশ্চর্য। মিষ্টি। এখানে আরেকটা বিষয়, ফুসকুনি নিয়ে একটা কাহিনী আমরা শুনছিলাম, এই কাহিনীটাকে। পুষ্করিটা নিয়েছে আপনার বৃন্দাবন থেকে দুইজন মানুষ আইছে রাধারমণের দেখার লাগে। বৃন্দাবন থাকি। বৃন্দাবন থেকে হ্যাঁ। একজন মুসলমান আছে হিন্দু। মুসলমান একজন খুব প্রবীণ মানুষ, আলিম, বড় আলিম। আচ্ছা। আর হিন্দুর মাঝে বড় একজন ভক্ত আইসেন, তারা দুজন আইসেন। তার লোকে দেখা করবার লাগে যে তার নাম দাম কুন্দন, যে অথবা একজন মানুষ, যে অথবা একজন লেখক। লেখক। আর রাধারমণের নাম আসাদুল নেজুরি। এই মানুষটা কি লেখান দেখতাম। ও তাই তারা দুজন রানা দিয়েছেন, রানা দিয়ে আইসন আইয়া এই সময় সন্দেহ গেছে কি। তো তার আমি বাদ আইয়া যে রাধারমণের লোকের সাক্ষাৎ করতাম আসলাম। তো তাই কয় আপনারা তো কষ্ট করে আইসেন আর এখন সন্দেহ গেছে কি বকুয়া তো বইতাম ঠিকই আছে, এখন তো সন্দেহ গেছে কি তাতে আলিম যে নবেরা যে আমি তো নমাজ পড়তাম ব্যবস্থা আছে। তা আগের তো সোনরগড় আছে, নেহারগড় আছে, চিন্টু নিতা খুব কম আছে। তো খানোর সাইডে কি একটা এসকে আছে, নেহাদি বানাইছিল গড় বানানির পরে কইলা যে গড়ের মাঝে আপনি নমাজ পড়িল গিয়া। আর কিন্তু যে তান্ডা কইলা তুমি তোমার সন্ধ্যা কইলা বলি গিয়া যাও। ও গেছেন তাই নজুজু হয়ে গেছেন মুসলমান জৈন ওজুজু হয়ে গিয়া তখন গড় বাইছে যেমন মনের মাঝে একটা কিলা কিলা লাগে যে দোলা দোলা হয়ে গেছে গিয়ে আর জির ফোড়ে আর ডোর ডোর হয়ে গেছে কি নেড়ার সামনে এটা যাই কি গেছেন গিয়া তখন কি করে হচ্ছে যে যায় নামাজের কথা আছে। আর কোন কোনগুলিতে সকল দূর তো আছে তাই নামাজ পড়িলে তো নামাজও খারাপ হয়েছেন, খারাপ হইয়া রেখাত পানি দেওয়া সজিতার গেছেন গিয়া সজিতেই উঠছেন। উঠার পরে দেখা যায় যে গড়ের ভিতরে আমাইলাম নেড়ার গড়, তখন দেখা যায় বিল্ডিং। বিষয় কি তেমন তো বুঝলাম না। আচ্ছা আমি নামাজ পড়ি গেছি কোথায় নামাজ পড়ি গেছি, নামাজ পড়িয়া বাড়ি আইসুন আইয়া আবার চাইছেন জায়গা তেমন যে গড়ের উপরে। কিন্তু ভিতরে ভিতরে তাইকা নামাজ পড়া অবস্থা দেখছেন তার বিল্ডিং, building। এবার এখানে যায় নামাজও পাইছেন, যেহেতু রাধারমন হিন্দু আসলাম হিন্দু এবং হিন্দুর একটা গড়ে ফাটাইছেন, যেহেতু যায় নামাজ থাকার কথা নাই। কথা না। কিন্তু এখানে তাই একজন আলিম হিসাবে তাই পাইছেন, সব কিছু রেডি আছে, রেডি আছে। রেডি আছে। তো এরকম অসংখ্য তত্ত্ব আসলে তাই জীবন দশায় অনেক আধ্যাত্মিক কিছু বিষয় আধ্যাত্মিক, দেখাইয়া গেছেন। আমরা শুনলাম যে তাই পানির নিচে গিয়ে গান গাইছেন। আর কথা বুঝিয়ার তো এর পরে তাই আইসুন বাড়ি পরে আমার পরে তাই কইলা বলে আমার যেটা আছে বাচ্চা তোমরা ইয়ে করিলা আপনারা খাওয়া খাদ্য খাওয়া খাইয়া পুরো একটা কাটাইলে হালকা দিবা। আচ্ছা। ও তারা গসক হইলে রাত কাটাই দিছিল। তে ফিংলির ওই দূরছে শীতর দিন আছিল, তে আগের বিধান আছিল স্নান করাত গেলে আগে তেল ব্যবহার করতা শুনল, তেল দিয়াতে স্নান করতা। তেও সকলটাও তারা সকলটা কইলা বলে ভাই করিলাম স্নান করিলাম আর যে তা আছে খাইয়া আর আপনারা যাইবা গিয়া কষ্ট করলাম। কিন্তু আচ্ছা তেল ব্যবহার করিয়া আমার বক্তব্য হয়েছে বলে একচুয়ালি তামাক লাগা, তামাক খাইয়া তো তামাক লাগাইছেন লাগাইয়া করিলে আইও পানির উপরে পানির ওষুধ এরা আইও আমার লোকে আইও মানে এরা যতলা মানে খালি পানি বললে খালি যতলা আমি পানি সারা পানির নিচে যাই যায়। খালি দিছে তখন আসলে আমরা তো এই কারণে পানি রাখিটা খালি পানি পড়লে ওখানে গেছেন গ্যারি পুষ্করির মাঝে গ্যারি পুষ্করির মাঝে গ্যারি গাঞ্জা বইয়া গাঞ্জা খাইছে পানির নিচে বইয়া খাইছে আমরা তো এটা দেখছি না, এটা মনমুড়ি উপরে কথা আছে আমরা শুনছি। যাই হোক, এটা তো আগের ঘটনা, এটা তো আসলে শুনিয়াও ইতিহাস যুগে যুগে ধরে এই ইতিহাস পাইছে থাকবো, যেহেতু আপনার কাছ থেকে আমরা শুনলাম থেকে আরো অনেক মানুষ শুনবো এই ইতিহাসটা পাইছেও থাকবো। তবে রাধারমন দত্ত যে জায়গাটা আসলে এখানে একটা সমাধি মন্দির আছে, আপনারা কিতা মনে করেন যে এই মন্দিরটা যথেষ্ট পরিমাণ আছে না এখানে আরো বড় ধরনের একটা মন্দির করা দরকার, যেখানে আইলে আপনারা হিন্দু শাস্ত্রের মানুষ যারা এখানে আইলে তারা হয়তো এখানে এটা একটা পদক্ষেপ হয়ে গেছে কি এটা অর্ডার হয়ে গেছে
অর্ডার হইছে ওই আসছে কিতা হইতো এটা ও টেকাও আইছে রাজ্যের টেকাই আসছে হ্যাঁ এটা থানোর একটা মন্দির দিব কোন জায়গা তুই এটা বাজারের লোকে লাগাই কেশবপুর বাজারের লগে লাগে লাগাই বড় হ্যাঁ। ফুসকুনি আছে হ্যাঁ এই ফুসকুনি রাধারমণের নামে মাসুস বিক্রি হয় থানোর নামে পুষ্করণী এটা রাধারমণ নামে এখন আছে ওখান আছে এটা সরকারের দিয়েছে তখন আচ্ছা আচ্ছা এরপরে এখানে এই যে মন্দিরই তো মন্দিরের অবস্থা হয়ে গেছে কি আচ্ছা এটা ওই যুগে হয়তো একটু দেরি হইতে পারে হ্যাঁ, তো water ও জায়গা তুই পুষ্করণী বলি আনি না পুষ্করণী সাইড জায়গা আছে সাইডে জায়গা আছে প্রচুর জায়গা আছে। জায়গা আছে জায়গা এখানে তো গান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান 3 দিন বড় হয় তার রাত দিন অনুষ্ঠান হয় হয় তা এখানে অলরেডি ওইব ওই ওয়াটার গেছে এই জায়গাটা আসলে যেভাবে আছে সমাধি মন্দিরটা এটা ওভাবে টাকা ঠিক আছে না আর একটু উন্নত করার দরকার উন্নত ওখান থেকে ওয়াটার গিয়ে আসবো কারণ তারা সময় মতো তারা কত ওই আয় আরো উন্নত হওয়ার প্রয়োজন আছে পাল্লা সুন্দরী পাল্লা রাধারমণের একটা ইতিহাস আছে ট্রেনের ভিতরে মানে রেলগাড়ির ভিতরে একটা ঘটনা ঘটছে এটা আপনার মনে আছে জানি কিতাই ঘটনাটা এটা এটা গানও আছে হ্যাঁ আমি স্টুডিও গিয়ে হইতাম পারবো একটু কইলে খুশি হইব আমরা গান কইলেও ইয়ে হইতাম পারবো অসুবিধা নেই। তাহলে আমরা শুনতাম সাইরাম প্রিয় দর্শক আফারা হনুকা আমরা রাধারমণের যে রেলগাড়ি যে একটা ট্রেনের ভিতরে একটা বড় একটা ঘটনা আছে এই ঘটনাটার সাথে সাথে আমার দাদার কাছ থেকে একটু গান শুনি হনুক হোগা এই ঘটনাটা হইল কি তাই নবদ্বীপ যাত্রা করছে হ্যাঁ যাত্রা করার পরে তাই গিয়া তান বক্তবন্ধু কয়েকজনটা লইয়া আউসুন গাড়ি রেলগাড়ি উঠার পরে ঠিকঠাক ইয়া কইছে আমার টিকিট দরকার টিকিট লইছি বলি না বাবা আমার টিকিট কিচ্ছু নাই আমি ফকির মানুষ সাধু মানুষ আমার তো কাছে তো কোনো পয়সা না পুলিশ তো পয়সা না হইলে আমার প্যাসেঞ্জার উঠতো আপনারা নামে দিত আন্দাল আমি দিয়েছি তাই নিয়ে ইয়া নিরাই গাছের তুলে বুঝতেছি মিশু মিশু যাচ্ছে দেখা দেখা যায় যে সবটা ঠিক সব ঠিক আছে কিন্তু স্টার্ট হয় না গাড়ি ও ময়মুরব্বী আছেন নানি বালাবুড়া মানুষ তো আছে একজন একটা হইলে ওরাই কোনো সাধু সন্ন্যাসী আইয়া গাড়ি ধরছিলেন বলে একজন মানুষ চাপ খাপড়ি সাইডে দিয়ে একটা বেহেক দোলা তে তার লগে 2 মানুষ আছেন এই নিয়ে উঠছিল আমরা দিয়েছিলাম আইয়া বলে সর্বনাশ হয়ে আসছে কিন্তু তুই বাকর জলদি করি বাকর ও বারো হয়েছেন বারো তখন কাজ তুলে বাদ ও গিয়ে ফাতলাম বইয়া বলছেন বইয়া বলে বাবা আপনি আউকা বলে কিতা বাটা বলে না আপনি নাচার হইতো না আপনি আউকা মই মুরব্বী ফাটাই দিচ্ছিল তারা ওয়াইশু বলিয়া কিছু গাড়ি তাই একটা ঠিক আছে তবে গাড়ির ড্রাইভার হ্যান্ডম্যান এটা আমার সামনে বদ থাকে যে ড্রাইভিং থেকে আমার সামনে বদ থাকে গাড়ি চালাই দেওয়া যায় না গাড়ি যদি নামের গুণে চলে যে চলবো আর না হইলে তো নাই এটা অন্য সকল আমার সামনে বক আমি একটা গান কই আচ্ছা গানের ছোটে গাড়ি চলবো এই যে গানটা খুঁজলে এই গানটা আমরা একটু শুনি ও তো গানটা কইছুন চলছে হরি চলছে গাড়ি নামে হরি আয়কে যাবে বৃন্দাবন দীক্ষা শিক্ষা মহাবলী ভোটের 3টি স্টেশন প্রথম টিকিট লইদা হরি টিকিট মাস্টার গৌর হরি নিতাই দৈত্য সহকারী গাড়ির মাঝন গাড়ির মাঝে 80 কুটা 16 কুটা মালের কুটা ফেমরসের জিনিস মিটা 506 মালের মাঝন দোকানদার তার 64 বেচা কিনা করে সাধুজন অজভার নাম রেলের গাড়ি নিষ্ঠা চাকে যোগান করি বক্তির অন্ডল ফেমবাড়ি খামের খয়লা খইরে দাও দমকলতে টিফনি দিয়ে চালাও বিশ্বাসের ইঞ্জিল গাড়ি ফলকে গুলোকে চলে বৈশরী কুসাই রাধারমণ আয়কে যাবে বৃন্দাবন রাধারমণ কি বৃন্দাবন যাওয়ার লাগি উঠছিল উঠছিল কিন্তু গাড়ি ছুটি ছুটি গেছে ও গাড়ি ছুটি গেছে কিন্তু ড্রাইভার ছাড়াও গাড়ি চলছে গাড়ি চলছে এরা সব কিন্তু কত ছুটি গেছে গাড়ি ছুটি গেছে গান কইছিল গাড়ি ছুটি গেছে এই গাড়ি ছুটছে ও ছুটি গেছে ও গানে ছুটি ছোটে যাই হোক প্রিয় দর্শক আপনারা শুনলেন রাধারমণ দত্ত রাধারমণের বাড়ি থেকে কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা জানেন যে রাধারমণের হাজার হাজার গান রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে তথা সারা বিশ্বে রাধারমণের গান সারা বিশ্বের শিল্পীরা কিন্তু প্রচার করছে এবং সেই গানগুলোর মধ্যে অসংখ্য তত্ত্ব রয়েছে শুধু এই যে বৃন্দাবন যাব সেগুলো নাই সেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের লইয়া অসংখ্য গান রয়েছে এবং রাধারমণ জীবন দশায় যা করেছেন তা থেকে বোঝা যায় যে আধ্যাত্মিক একটি শক্তি ছিল ওনার কাছে আসিমসা আপনারা জানেন যে জগন্নাথপুরে আসিমসা মাজার সেখানে আসিমসার সাথে ওনার দুস্তিয়ানা ছিল সেখান থেকেও তিনি রাধারমণে একটি পরীক্ষামূলকভাবে উনি মাংস নিয়ে আসছিলেন সেই মাংসটি মিষ্টিতে পরিণত হয়েছে সেই রকম অসংখ্য আধ্যাত্মিক শক্তি দিয়ে বা আধ্যাত্মিক যে ক্ষমতা ছিল রাধারমণের সেটা কিন্তু এই জগৎ সংসারে কিন্তু তিনি প্রচার করে গিয়েছিলেন কিন্তু আজ রাধারমণ আমরা যেখানে আছি সেটা আরো আগেও কিন্তু রাধারমণের নামে আরো ভালো কিছু হওয়ার আশা ছিল
আমরা এখানে আসার আগে আমরা ভেবেছিলাম যে রাধারমণের মন্দির বা শেষ সমাধিটা হয়তো আরো সুন্দর হবে, জাঁকজমক হবে, যে মানুষটাকে শুধু বাংলাদেশ নয় তথা সারা বিশ্বের মানুষে চিনছে, এবং সেই রাধারমণদের কারণে কিন্তু বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা আশা করব রাধারমণের এই রাধারমণের নামে একটি মন্দির হচ্ছে, রাধারমণ 3 দিন বড় অনেক ধরনের আয়োজন করা হয়, সেগুলো আরো জাঁকজমকপূর্ণ হোক সেই প্রত্যাশা আমরা রাখছি। আজকে রাধারমণের শেষ সমাধি মন্দির থেকে আমরা ওনার উত্তরসূরি হিসেবে ধরে নিতে পারি, যেহেতু ওনার দাদা ওনার ভক্ত ছিলেন, যদিও হয়তো বংশধর না, কিন্তু ভক্ত হিসাবে শেষ সমাধিটা কিন্তু দাদাই দিয়েছিলেন। সেই হিসাবে আজও কিন্তু তারা এই রাধারমণের শেষ সমাধি মন্দিরটাকে ধরে রেখেছেন এবং যত্ন করে আসছেন। আপনাদের কাছে আমরা আরেকটি বিষয় জানতে চাই, রাধারমণের আপনারা যে বাড়িতে আছেন সেটাও তো আপনাদের বাড়ি রাধারমণের? রাধারমণের না এই জায়গাটাও রাধা না আপনাদের? পুষ্করিণীটা এখন কার নামে আছে? কারণ পুষ্করিণীটা রাধারমণের আছে? কারণ তারা তো গৃহস্থ 2-3 জন আছে, হ্যাঁ। এটা বা ফাঁকা এটা হল মিলবে আর কি। এখনো এটা কোনো মালিকানা নাই, না, এখন সরকারিভাবে আছে। যাই হোক, আমরা দেখলাম যে রাধারমণ কেশবপুরের একজন জমিদার ছিলেন। রাধারমণের বিষয়ে আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে জানেন, কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন চ্যানেল থেকে, আমরা টিভি থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ইতিহাস তুলে দিতে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এখানে অনেক ভক্তদের আনাগোনা ছিল আগে, কিন্তু এখন নাই কেন? অনেক ভক্তরা আয় তুমি বক্তব্য আয় কবে আয়, কোন সময়টা আসে? রাত্রে আয় বা দিনেও আয়, বক্তব্য করে শ্রদ্ধা করে। শ্রদ্ধা করে তারা। এখানে থাকার কোনো ব্যবস্থা বা এই ধরনের থাকার কোনো ব্যবস্থা নাই বা থাকার কেউ থাকবে না, থাকেও না। যাই হোক, প্রিয় দর্শক, আমরা বাহির থেকে রাধারমণের ভিতরের একটু অবস্থা, আমরা একটু দরজাটা একটু খুলে দিলে আমরা বাহির থেকে ভিতরের অবস্থাটা একটু দেখাতে চাই, রাধারমণের শেষ সমাধিটা কিভাবে হয়েছে এবং এখানে কি কি রয়েছে। তো ছবিটা রাধারমণ না? আপনারা দেখছেন যে রাধারমণের ছবি, এখানে রাধারমণের ছবি রয়েছে, এবং রাধারমণ যে জুতা পরতেন, কলম জুতা বলে না, কলম জুতা আপনারা দেখেন এখানে রাধারমণের। এখানে একটা, এটা কি শীষ বাজায় নাকি? এটা কি শঙ্খ? শঙ্খ, শঙ্খ জাং, শঙ্খ জাং, জাং, উনি কি এটা বাজাইতেন? এখানে শঙ্খ জাং রয়েছে, রাধারমণের ব্যবহৃত কিছু জিনিস রয়েছে। এই যে সাদা বাঁধা যেটা, এটা কি সাদা কাপড় দিয়ে? বাগর, ওনার ব্যবহৃত গ্রন্থ। যাই হোক, রাধারমণ, এখানে রাধারমণ দত্ত লেখা আছে। সম্ভবত 1833 ইংরেজিতে জন্ম এবং 1916 ইংরেজিতে সম্ভবত মৃত্যু হয়েছে। এখানে যেহেতু জন্ম মৃত্যু লেখা নেই, কিন্তু লেখা থেকে আমরা বুঝতে পারছি ছবি জুবায়ের আহমদ হামজা, সভাপতি রাধারমণ একাডেমি, ইউকে। তাহলে বোঝা গেল ইউকেতেও কিন্তু রাধারমণের নামে কিন্তু একটি সংগঠন রয়েছে। আমরা আশা করব ইউকেতে যে সংগঠন রয়েছে সেই সংগঠনকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনারা রাধারমণের এই যে শেষ সমাধির যে জায়গাটা, আসলে আমি মনে করছি সেটাকে আরও সুন্দর করার প্রয়োজন আছে। এই ঘরে এটা আসলে মানানসই না, এটা আরও উন্নত হবে, এটা আরও সুন্দর হবে, এটা আমরা আশা করছি। এখানে একটি ছোট্ট একটি খাট রয়েছে, এটা কি এখানে কি বসছেন নাকি? আচ্ছা আচ্ছা, এমনি 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 রাখা হয়েছে নাকি? বুঝছি। যাই হোক, প্রিয় দর্শক, এখানে অনেক কিছু রয়েছে। আমরা আপনাদেরকে এক নজরে রাধারমণের এক শেষ সমাধির যে ভিতরে কি কি আছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। আশা করি দেশে বিদেশে যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুনামগঞ্জ নেলা নিউজ খামারা ঠিক করা। যাই হোক, আমরা দেখছি সুনামগঞ্জ জেলা নিউজ অনেক কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা রাধারমণের এই বিষয়টি এবং ছোট্ট ইতিহাসটি আপনারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা হেঁটে হেঁটে মধ্যখানে গিয়েছিলেন, এবং সেখান থেকে কিন্তু রাধাম পাড়ের নিচ থেকে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন, আমরা আজকে রাধারমণ, যেখানে রাধারমণের শেষ সমাধি হয়েছে এবং জন্মগ্রহণ করেছিলেন যেই গ্রামে, এই গ্রামে তো জন্ম রাধারমণের, এই গ্রামটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনারা যারা আছেন বা যারা দেখছেন অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মনে পাবেন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।